ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رہے میرے مسکن حوالی کعبہ بنی میری مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক যে মুনিব আমাদেরকে দান করেছে, সে মহামালিকের দরবারে মালিকের গোলাম হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ কিছুক্ষণ মুখ বলে বুক বলে জবান করে সবটুকু আবেগ ও ভালোবাসাকে উজাড় করে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বমানবতার নবী মুক্তির দিশারি রহমতে আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে মহামালিক আমাদেরকে মানুষ বানিয়েছেন, যে মালিক আমাদেরকে আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছেন। হায়াতে জিন্দেগির পরে মওতকে আল্লাহ তাআলা এক চিরন্তন সত্য এক বিষয় দিয়ে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, মানুষ মৃত্যুবরণ করবে। কোরআন শরীফের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ তাআলা মৃত্যুকে ইয়াকিন শব্দ ব্যবহার করছেন। মৃত্যুর আলোচনা, মরণের কথা জানাইতে গিয়ে ইয়াকিন শব্দ ব্যবহার করছেন। যে ইয়াকিন অর্থ মৃত্যুটা চিরন্তন এক সত্য, যেটা বিশ্বাসযোগ্য, সকলেই বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতে হবে, মরতে যে হবে, এটা সকলেই বিশ্বাস করে কি করে না? মানুষের মধ্যে যারা মুসলমান তারাও বিশ্বাস করে, যারা অমুসলিম তারাও বিশ্বাস করে যে মরতে হবে, মওত আছে। মানুষ ছাড়াও অন্য যত মাখলুক আছে ওই সমস্ত মাখলুক মৃত্যুকে বিশ্বাস করে মরতে হবে। যত জীব জানোয়ার আছে ওদের ভিতরেও এই বিশ্বাস যে মওত আছে, মরতে হবে। ইয়াকিন অন্তরে আছে যে আমাকে মরতেই হবে, মরণটা অবশ্যই অনিবার্য, এটা মরতেই হবে। আর যখন সময় হবে তখন আমার মওত কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন প্রাণী এটাও মওতকে ভয় পায়, মরণকে ভয় পায়। একটা মশা মাছি মরণের ভয় পায়, পায় কি পায় না? মশাও দেখবেন মারতে গেলে কি করে, চলে যায়, ঠিক না? তো মরতে চায় না, মরণকে ভয় লাগে, এই জন্যই তো চলে যায়। কোন একটা জীব জানোয়ারকে আপনি অস্ত্র নিয়ে ধাওয়া করবেন, সে দৌড়ে পলায়। কেন পলায়? সে মরতে চায় না, সে জানে আমার ধরলে মারা ফেলবে। এই জন্য মরণ থেকে সেও পালাইতে চায়, কিন্তু মরণটা চিরন্তন সত্য। আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ দ্বারা অনেক কোরআন শরীফে অনেক জায়গায় আছে যে আল্লাহ তাআলা মৃত্যুকে বুঝাইছেন ইয়াকিন শব্দ দ্বারা। হাত্তা আতানাল ইয়াকিন সূরা তাকাসুরের মধ্যে কয়েক জায়গায় বলছেন, এরকম অনেক জায়গাতে আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুকে বুঝাইছেন। মানুষের জীবনের হায়াতের শেষ সময়ে যেটা সত্য, চিরন্তনের অদেখা সত্য, এই সত্যকে আল্লাহ তাআলা ইয়াকিন দ্বারা বুঝাইছেন। আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে মৃত্যু সত্য, এটা সবাই জানে, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি সবাই নেয় না। মৃত্যুরা যেন মানুষের যেহেতু সময় মতে মৃত্যু আসবে, মরণ আসবে, এটা সময় নির্ধারণ করা আছে। বাকি জানা নাই কখন মৃত্যুবরণ করবো, মরবো কখন, এটা কারো জানা নাই। জানা আছে? কি বলেন? কেউ জানে? কেউ জানে না। এটা আল্লাহ তাআলা গোপন রাখছেন। সময়টা, জায়গাটা, এটা আল্লাহ তাআলা গোপন রাখছেন। কোন জায়গায় মরবে, কখন মরবে, কিভাবে মরবে, এটা আল্লাহ তাআলা গোপন রাখছেন। কিন্তু মৃত্যুটা চিরন্তন সত্য, এটা
অবিশ্বাস কেউ দুনিয়াতে করে না। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে না, তারাও মৃত্যু বিশ্বাস করে, মরণ বিশ্বাস করে। করেনি? আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহ তো গায়েব, আল্লাহ আছে কি নাই এই ব্যাপারে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, কিন্তু মরে যে বোকা মৃত্যু আছে এটা বিশ্বাস করে। কবরে আযাব হবে না সুখ হবে এটা বিশ্বাস করে না। এমন নাস্তিক আছে না? অনেক আছে। কবরে আযাব বিশ্বাস করে না। হুজুর ভাই এমনিতেই কবরে আযাব হইব, কেন কইছে কবরে আযাব হইব? মরলে মাটির সাথে মিশে যাবো গা লাশ। আপনারা কি বলেন, মাটির সাথে লাশ মিশে যাবো গা? না, কবরের মধ্যে আযাব বা শান্তি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এটা মুসলমান মুমিনের বিশ্বাস। আল্লাহ তাআলা আছেন, জান্নাত জাহান্নাম আছেন, পরকাল বলতে কিছু আছেন। তো এই সব কিছু মুসলমান মুমিন বিশ্বাস করে। নাস্তিক এগুলা বিশ্বাস না করলেও মওতের ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, হ্যাঁ মরতে হবে। কারণ সে দেখছে তার দাদাও মারা গেছে, সে দেখছে তার বড় বাবা মারা গেছে, সে দেখছে তার নিজের বাবা মারা গেছে, সে দেখছে তার সাথে এক ভাই মারা গেছে। যার কারণে সে এটা বিশ্বাস করে যে হ্যাঁ মৃত্যু একদিন আসবে, সকলকেই মরতে হবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তো আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলছেন যে মরতে যদি হয়, এটা যদি চিরন্তন সত্য হয়, তো তোমার মরণটা কেমন হবে, মরণটা কি অবস্থায় হবে, এটা তুমি নিজে ফিকির করো। এটা হলো বোঝার কথা যে আমরা তো বিশ্বাস করি যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, তা আমার মরণটা কোন হালতে হওয়া চাই, এটা আল্লাহ তাআলা মানুষের উপরে ইখতিয়ার দিয়ে দিয়েছেন। মানুষ চাইলে ভালো কাজের অবস্থায়ও সে মৃত্যুবরণ করতে পারে, খারাপ কাজের অবস্থায় সে মৃত্যুবরণ করতে পারে। ভালো জায়গায়ও তার মরণ হবে সে যদি চায়, মন্দ কাজেও তার মরণ হবে সে যদি চায়। ইবাদত করতে করতে মানুষের মৃত্যু আসবে সে যদি চায়, এটাও সম্ভব। আবার গুনাহ করতে করতে তার মরণ চলে আসবে, এটাও সম্ভব সে যদি চায়। এটা মানুষের কাছে ইখতিয়ার, মানুষের ইচ্ছাধীন আল্লাহ পাক দিয়া রাখছেন। তো রাসূল বলেন, শোনো, ওই মানুষটার মরণটা, মৃত্যুটা কতই না সফল, কতই না কল্যাণকামী, যার আখরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যে সে মৃত্যুর সময় জবান দিয়া কালিমা নসিব হয়েছে, যার আখিরটা কালাম দিয়া কালিমা দিয়া শেষ হইল, যার মৃত্যুটা নামাজরত অবস্থায় শেষ হইল, যার মরণটা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তার মৌত চলে আসছে, যার মৃত্যুটা মসজিদের ভিতরে হয়েছে, যার মৃত্যুটা ভালো কোনো ইবাদতের কাজের মধ্যে লাগা অবস্থায় তার মরণ চলে আসছে, নামাজের সিজদার ভিতরে যার মৃত্যু হয়ে গেছে, তার মতো সফল আর কে হতে পারে? তার মতো সফল আর কে হতে পারে? অথবা যেথায় মৃত্যুবরণ করুক না কেন, তার ভিতরে এই ইলম ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর বলেন না আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা এক, এই ইবাদত, এই ইলমটা তার ভিতরে জাগনা ছিল, তার জল্পনায় কল্পনায় ছিল, ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে, মরণ হয়েছে। কতই না সৌভাগ্যই ব্যক্তি। আর অনেক মানুষের কপাল পোড়া, যাদের মৃত্যুটা হয় খারাপ বদ কাজের মধ্যে, গান শুনতে শুনতে মারা গেছে, এমন লোক আছেন? আছে। নাচ গান দেখতে দেখতে মারা গেছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, ওই অবস্থায় তার জান কবজ হয়ে গেছে। বদনসিব। মসজিদে তার মৃত্যু না হইয়া বাথরুমে নাপাক জায়গায় তার মৃত্যু হয়েছে। বদনসিব। এমন আছেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার মৃত্যু হয়েছে কই? বাথরুমের ভিতরে। মাশাআল্লাহ, জানেন না? গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে ভণ্ড নবী দাবি করছিল, ভণ্ড কাজ্জাব, সে বলছিল সে নবী, আখিরি নবী সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সে নবী, নিজেকে নবী দাবি করছে,
তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তার আখের সময়টা কেমন হলো, বাথরুমের ভিতরে গেছে, বাথরুম করতেছে, ওই অবস্থায় তার জান বের হয়ে আসছে, তার লাশ বাথরুমের ভিতর থেকে বের করা হয়েছে। বাথরুমের ভিতরে যার লাশ বের হয় তার আখিরি কালাম কি লা ইলাহা ইল্লাল্লাহ হয়? আরে কোন কি লা ইলাহা ইল্লাল্লাহ হয়? বরং বাথরুমে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা নিষেধ, টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জিকির করা নিষেধ, কোরআন তেলাওয়াত করা নিষেধ, আল্লাহ আল্লাহ বলা নিষেধ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা নিষেধ। তো ওই জায়গার মধ্যে কেউ মারা গেলে তার কালিমাও তো লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী বাথরুমের ভিতরে মারা গেছে, আল্লাহ তাআলা দেখাইছেন বন্ধ নবীদার এই কাজ্জাব, তাকে বাথরুমের ভিতরে তার রূহ কবজ করা হয়েছে, অর্থাৎ তার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই। এই কারণে তার বাথরুমের ভিতরে তার জান কবজ করা হয়েছে। বরং আমাদের আকাবির বুজুর্গ উলামা অনেক কেমন ছিলেন যারা হাদিস পড়াইতে পড়াইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা সুবহানাল্লাহ। মুফতি আজম আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলার সূর্য সন্তান ছিলেন মুফতি আজম আমিন। হযরত বুখারী শরীফের দর্শ দিতেছেন, বুখারীর সবক পড়াইছেন, বুখারীর ক্লাস থেকে উঠে হাদিস পড়ায়া হাদিস থেকে উঠে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে আখির সময়টা বুখারীর ঘন্টায় ছিলেন, আখিরি সময়টা বুখারীর হাদিস পড়াইতে ছিলেন, আখিরি সময়টা এরকম ভাবে হাদিসের ইবাদত পড়তেছিলেন, সনদ সহ হাদিসের ইবাদত পড়তেছিলেন, জবান থেকে হাদিস বের হইছে আর হাদিস থেকে উঠছেন তো সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চরমনার মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জানাজা রেডি কইরা তারপরে জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিকির করতে করতে কি হইছে? বিদায় হয়ে গেছে। তাদের আখের সময়টা কেমন বলে, এই জন্য কখন মৃত্যু আসে দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মৃত্যুটা কখন চলে আসবে। এই জন্যই তো আহারে আমি যে গুনার কাজের ভিতরে লিপ্ত আছি, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, এখন যদি আমার মরণ হয়ে যায়, তা আমার তো অবস্থাটা এমন হবে, আমার আখের সময়টা, মৃত্যুর সময়টা গুনার কাজের ভিতরে আমি লিপ্ত। শেষ ভালো যার সব ভালো, শেষটা যদি ভালো হয় তা আল্লাহ তাআলা শেষটাকে লক্ষ্য করে পিছনের সব মাফ করে দেন। এই কিতাবে আছে না 100টা খুন করছে, কয়টা খুন করছে? 100 খুন করছে। তো খুন কইরা পেরেশান, মাফ পাবো কোথায়, মাফ পাবো কোথায়, ভুল করে তো ফেলছি, মাফ পাবো কোথায়? কারণ আল্লাহ তো বলেন লা তাকুনাতু মির রাহমাত। পেরেশানি করতেছিলেন, এক এলাকা থেকে আরেক এলাকা দৌড়াচ্ছেন, এক বুজুর্গের কাছ থেকে আরেক বুজুর্গের কাছে দৌড়াচ্ছেন, এক আলেমের কাছ থেকে আরেক আলেমের কাছে দৌড়াচ্ছেন। পেরেশানি একটাই ছিল, ভাই আমি তো ভুল করছি, মাফ পাবো কেমনে? আমি তো ভুল করছি, মাফ পাবো কেমনে? আল্লাহ আমি তো ভুল করছি, মাফ পাবো কেমনে? বলে ওই দৌড়ানো অবস্থায় রাস্তায় রোগটা বের হয়ে গেছে, আল্লাহ জানায়া দিলেন, লোকটাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আখির সময়টা ভালো ছিল, জিনার মতো ঘৃণিত কাজ করত, অভ্যস্ত ছিল এক লোক, কিন্তু আখির সময়টা ভালো ছিল। কেমন ছিল বলে, কোন এক মুহূর্তে জিনা করার জন্য কাউকে নিয়ে আসা হলো, দরজা বন্ধ করা হয়েছে, যাকে নিয়ে আসা হয়েছে অপকর্ম করার জন্য, সে বলল, ভাই আমি যে তোমার কাছে আসছি, আমার ইজ্জত তোমাকে বিলীন করে দেওয়ার জন্য আমি ইচ্ছা করে আসি নাই, পেটের ক্ষুধার কারণে বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না, এই যন্ত্রণায় আমি তোমার কাছে আসছি, তোমার কাছ থেকে টাকা পাবো, নিজের ক্ষুধা নিবারণ করব, বাচ্চাদের খাবার দিব, এই অজুহাতে আমি তোমার কাছে আসছি, নয়তো বা আসতাম না। কারণ আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। বলে ওই সময় আল্লাহকে ভয় করি, এক অবলা নারীর কাছ থেকে কথা শোনার পরে ওই পেশাগত জিনাকুর সে বলল, ঠিক আছে যাও, তুমি যেহেতু আল্লাহকে ভয় করো,
আমিও তো সেই আল্লাহকে ভয় করার দরকার, আমি তো ভয় করতে পারি না। আজকে যেহেতু সুযোগ আসলো, আমিও আল্লাহকে ভয় করি। আজকে তোমাকে আমি নষ্ট করব না, যাও তোমাকে হাতিয়া শুরু টাকা দিয়ে দিলাম, আমার ঘর থেকে বের হয়ে যাও। আর আমি তোমাদের সাক্ষী রেখে বললাম, আজকে থেকে আমিও আল্লাহকে ভয় করব, আর জীবনে কোনোদিন জিনা করব না। এই কথা বইলা পাঠায়া দিছে, মহিলা চলে গেছে টাকা নিয়ে। ওই রাতেই আজরাইল আসছে, তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পরে এলাকাবাসী জানলো এই লোক তো মন্দ খারাপ লোক ছিল, কিন্তু তার মৃত্যু হয়ে গেছে। কেউ কেউ বললো জানাজার প্রয়োজন নাই, কাফনের প্রয়োজন নাই, এমনি সাফামালি দিয়া দাও। এর মতো নষ্ট খারাপ লোকের কিসের আবার জানাজা, কিসের আবার কাফন, কিসের আবার এত সম্মান, তার চাপামালি দিয়া শেষ করে দাও। কিন্তু দেখা গেল আল্লাহ তাআলা কুদরতি ভাবে লেখা দিয়া দিয়েছেন, কদ গফারাল্লাহুল কিফির। হে দুনিয়ার মানুষ, আমি এই জাহান্নামী কিফিরকে মাফ কইরা তাকে আমি মাগফিরাত দিয়া জান্নাতবাসী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন তো নাকি? আল্লাহ তাআলা পারেন। আখের সময়টা ভালো ছিল, আখের সময়টা ভালো ছিল। বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন মাখলুকের প্রতি দরদ দেখানোর কারণে, কুকুরের প্রতি দরদ দেখানোর কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বেশ্যালয় থেকে ফিরতেছে কুকুর পিপাসার্ত, কূপের নিচ থেকে কুকুরের শব্দ নাই, পানি ওঠে খাবে। বেশ্যা মহিলা নিজের চামড়ার মোজা, নিজের গায়ের ওড়না ঝিরে ঝিরে রশি বানায়া চামড়ার মোজা এক মাথায় ভাইরা, তারপরে ওই কূপের ভিতরে ফালায়া চামড়ার মোজা দিয়ে পানি উঠায়া পিপাসার্ত কুকুরকে পানি পান করাইছে। এই পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা এই মহিলাকে, বেশ্যা মহিলাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। কেন বলে আখের ভালো, আখের ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা আতানাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা আতানাল ইয়াকিন। যেহেতু মৃত্যু হবে,